বছর শেষের দিনটাতে যেন একবার খুব ইচ্ছে করলো 2025-এর দিকে তাকিয়ে দেখার। দেখলাম যে 2025 আমাকে জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছিল। এমন এমন ঘটনা ঘটেছিল, নিজে প্রচুর ভেঙে পড়েছিলাম জানো। কিন্তু আবার সেই 2025ই আমাকে শক্ত হয়ে উঠে দাঁড়াতে শিখিয়েছিল। জীবনে রিকভার কীভাবে করতে হয় সেগুলো শিখেছিলাম। যেমন অনেক কিছু কেড়ে নিয়েছিল 2025, আবার 2025 অনেক কিছু ফিরিয়েও দিয়েছিল। এটাই বোধহয় জীবনের ধর্ম। জীবন যেমন অনেক কিছু কেড়েও নেয়, আবার অনেক কিছু ফিরিয়েও দেয়। 2025-এ আমি অনেক হারিয়েছি, কিন্তু আমার জীবনের সবথেকে বড় পাওয়া কি জানো? তোমাদের কাছ থেকে অফুরন্ত ভালোবাসা, যেটা আমার জীবনের ইন্সপিরেশন। আর তোমাদের ভালোবাসাগুলোই হলো আমার জীবনের চলার পথের পাথেয়। হ্যালো, কি আইটেম বানাচ্ছ? নতুন কিছু ট্রাই করছি, জানি না কি হবে এটা। হ্যাঁ, হোয়াইট অয়েল এন্ড হোয়াইট চিকেনের উপরে কিছু একটা করার চেষ্টা করছি। আচ্ছা, তো সারা দিন কাজের শেষে 2025-এর শেষ দিনটা আমরা দুজন মিলে নিজেদের মতো করে সেলিব্রেট করেছিলাম। আমরা যখনই কাজ করি দুজন ভাগাভাগি করে করি। আমার বর রান্না করেছিল আর আমি টেবিল সাজিয়েছিলাম। এই যে দেখো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর মল্লিকা অধিকারী বলেছ, আমার ভিডিও দেখতে তোমার খুব ভালো লাগে, তাই আমাকে স্টার পাঠিয়েছ। এটা আমার ভীষণ ভালো লেগেছে। আর মিনতি দত্ত বলেছ, আমায় দেখে বিরিয়ানি বানিয়ে তুমি তোমার ছেলেকে খাইয়েছ। তোমার ছেলেকে অনেক ভালোবাসা জানালাম। আর ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। সবাইকে হ্যাপি নিউ ইয়ার।